আজ বরাবরের মতো চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো এখানে আজকে রান্নার আয়োজন হচ্ছে। আজকে আপার ভাই বিয়ে। আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন কেনাকাটার ভিডিও, কিছু কেনাকাটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে ভাইয়ের গোসল করাবে, সেই ভিডিওটাই সেই আয়োজনই চলছে। তো আমি এখানে প্রথমে পায়েস রান্না করছি। আর দুঃখের বিষয়, ভিডিওটা যেহেতু আমি একাই করেছিলাম, আমার মুখ দেখা যায়নি, আমি এটা বুঝতে পারিনি। পরে বুঝলাম, ভিডিও এডিট করার সময় বুঝলাম যে আমার ভিডিওটা মুখটা দেখা যায়নি। আজকে অনেক ব্যস্ত, প্রচুর কাজকর্ম ছিল, তার মাঝেও কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন আমি একাই আছে, জুম করে আপনাদের দেখাচ্ছি। তো আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে, গ্রাম কিংবা শহরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। বা আপনাদের ভালোবাসা ও শুভকামনা দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। তো আর একটা কথা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন। তো চলুন, আজ প্রথমে পায়েসটা রান্না করে ঢেলে নিলাম। আছে মুখে যে ক্ষীর ভোজন করায় না, তার জন্য আর আলাদা করে ক্ষীর রান্না করা হবে, সেই ভিডিওটা আপনাদের সাথে দেবো কারণ সবটাই যদি এক ভিডিওতে দিই অনেক বড় হয়ে যাচ্ছে। তো এখানে ডালটা রান্না করে নিচ্ছি, কারণ অনেক মেহমান আসছে সবাইরে খাবার দেওয়ার জন্য। তো এটা ভাইয়ের একেবারে শেষ ভাই, 7টা ভাই সবার বিয়ে হয়ে গেছে, এটাই শেষ ছিল। তো এটা আমাদের বাড়িতে এনে আপা গোসল করাচ্ছে, সেই সঙ্গে আমরা একটু আনন্দ করছি। তো বিয়ে তো যেতেই হবে, আর সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব। আজকে অনেক কাজ, তার মাঝে কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর একটা কথা, অনেক বড় ভিডিও হয়ে যায়, এই জন্য আমি ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে নিয়েছি। প্লিজ শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং আপনারা ভালোবাসা দিয়ে যাবেন। আমরা বাড়িতে 3টে যা, আমি আছি রান্নার দায়িত্বে, আর ছোট ছোট জন আছে গোছগাছ করে দিচ্ছে, বাটা ঘষা, কাটাকুটি, ধোয়া পাকলা, আর বড় আপা আছে বাজারের দায়িত্ব। তো সবকিছু মিলে খুব সুন্দরভাবেই করতেছে, আনন্দটাই বড়। ভাই যারই হোক কিন্তু আনন্দটা আমাদের সবার। আসলে আমরা 3টে যা একেবারে একে অপর পরিপূরক। তো সেইভাবেই আজকে সব আয়োজন হচ্ছে। তো আমি বারবার উঠে উঠে একটু এদিকে ওদিকে যাচ্ছি, তো সেই সময়টা আর কি ফাঁকা থেকে যাচ্ছে, কিন্তু আসলে হাত তো আর থেমে নেই, পাও তো আর থেমে নেই। তো সেইভাবেই সব চলছে।
তো ডাল রান্না শেষ করে এবার গোশ রান্নার পালা। আমি সব কিছু দিয়ে হাতে মাখায় বসাই দিচ্ছি, কারণ প্রায় 3 কেজি 3.5 কেজি গোশ। তো এখানে অতটাও বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটাই গোশ ছিল, গরুর গোশ। তো সেটা আমি রান্না করার জন্য নিচ্ছি। আসলে অনেক ড্রাম ভরা তেল রয়েছে, তো আপনি যদি ঢেলে দিই তো বুঝতে পারবো না, এর জন্য আমি বোতল মেপে মেপে দিচ্ছিলাম, তাহলে একটা ধারণা আসবে। গোশ এভাবে রান্না করলে আর অনেক গোশ রান্না করলে অনেকটাই মজা হয়। 1 কেজি 1/2 কেজি গোশ রান্নালে যতটা মজা না হয়, অনেক গোশ একসাথে রান্না করলে তার চেয়ে বেশি মজা হয়। আর ডালটাও 1-2 জনের জন্যই রান্না করলে যতটা না মজা হয়, অনেকের জন্যই রান্না করলে তার চেয়ে যেন বেশি মজা হয়। তো এদিকে আমি গোশটা রান্না করতেছি। গোশটা রান্না করার পরে আবার ক্ষীর রান্না করতে হবে। তো ওই ক্ষীর রান্নার ভিডিওটা আর এই ভিডিওতে দিলাম না, ওটা পরবর্তী ভিডিওতে আসবে। তো আমি গোশটা রান্না করে নিচ্ছি। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত।